নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ লাবণী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব একটা ট্র্যাডিশনাল ডিশ, চিতল মাছের মুইঠা। চলুন তাহলে সময় নষ্ট না করে তৈরি করে ফেলি। বাঙালির প্রিয় চিতল মাছের মুইঠা বানাতে লাগবে চিতল মাছের পেটি। সবার প্রথমে একটা ছুরির সাহায্যে এইভাবে চেঁচে চেঁচে তুলে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবে কাটা যেন উঠে না আসে। মাছটাকে চাচা হয়ে গেছে, এবার একটি বাটিতে মাছটা নিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ রসুন বাটা, দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব শেষে দিচ্ছি সেদ্ধ করা আলু। এবার সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নেব। আমার মাখানো কমপ্লিট, এবার গড়ার পালা। এবার মুঠো মুঠো করে মুইঠাগুলো গড়ে নেব। তার জন্যে কিন্তু এই রেসিপিটার নাম চিতল মাছের মুইঠা। একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। জল ফুটে উঠেছে, এবার মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। চার 5 মিনিট সেদ্ধ করলে এইগুলি হয়ে যাবে। বেশি ফোটালেই কিন্তু এগুলো রবারের মতো শক্ত হয়ে যাবে। একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে সেদ্ধ করা মুইঠাগুলি ভেজে নেব। মুইঠাগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেলে পেঁয়াজ রসুন বাটাটাও ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুন বাটাটা ফ্রাই হয়ে গেলে একে একে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ফেটানো টক দই দেবো। টক দইটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। চিতল মাছের মুইঠা এপার বাংলায় যেমন খুব বিখ্যাত একটা রেসিপি, ওপার বাংলায়ও কিন্তু খুব বিখ্যাত একটা রেসিপি। এবার মুইঠাগুলোকে দিয়ে দেবো। মুইঠাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমাদের রেডি গরম গরম চিতল মাছের মুইঠা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।